স্ক্রিনে যে মেয়েটাকে দেখতে পাচ্ছেন তার নাম হচ্ছে রহিমা আক্তার রেমি। তার আবেগঘন কয়েকটা ভিডিও সোশ্যাল মিডিয়ায় যে পরিমাণে ভাইরাল হয়েছে আপনারা অনেকেই হয়তোবা তার ভিডিওগুলো দেখছেন। এই আপুর ভিডিওতে বলা কথাগুলোকে নিয়ে পুরো নেট দুনিয়া জুড়ে চলছে তোলপাড়। এই রেমি আপুর বলা প্রতিটা কথা যেন কলিজায় গিয়ে লাগে। আপনারা যারা যারা আপুর কথাগুলো শুনেছেন একমাত্র তারাই বুঝতে পারবেন যে প্রতিটা কথায় কতটা আবেগ, কতটা কষ্ট আর কতটা যন্ত্রণা লুকিয়েছিল। একটা মেয়ে কতটা যন্ত্রণা নিয়ে এভাবে হেসে কেঁদে সেজে গুজে দুনিয়াটা ছেড়ে চলে যেতে পারে সেটা একমাত্র এমন পরিস্থিতিতে যারা পড়েছে তারাই বুঝতে পারবে। আপুর বলা প্রতিটা কথা শুনে যেন চোখে পানি চলে আসে। মেয়েটা দুনিয়া ছেড়ে চলে যাওয়ার পর এখন সবাই ব্যস্ত একে অপরের উপর দোষ চাপানো নিয়ে। তার বাবা আর ছোট মা দায়ী করছে তার স্বামীকে, আর তার স্বামী তার এই দায় এড়ানোর চেষ্টা করছে। আপু কিন্তু ভিডিওতে বলা প্রতিটা কথাই ইনডিরেক্টলি তার মৃত্যুর জন্য, তার এই কষ্টের জন্য দায়ী করেছিলেন তার হাজবেন্ডকে কিংবা তার শ্বশুরের পরিবারকে। যতই বাবা ছোটবেলায় বিয়ে করুক না কেন, এমন অনেক পরিবার আছে যারা ছোটবেলায় বাবা বিয়ে করতেছে কিংবা মা বিয়ে করে ফেলতেছে, তো সেই মেয়েগুলা কি সবসময় এরকম পথ বেছে নেয়? আসলেই না। তার বিয়ের পরের জীবনটাই অনেক বেশি যন্ত্রণার ছিল, যার জন্য তাকে এই পথটাকে বেছে নিতে হলো। শ্বশুরবাড়িতে গেলে প্রতিটা মেয়েকেই কম বেশি অনেক বেশি হেনস্থার শিকার হতে হয়, অনেক বেশি অসম্মান করা হয়, কিন্তু সেই সময়টাতে যদি তার স্বামী তার পাশে থাকে তাহলে সব কিছুই উপেক্ষা করে জীবনটাকে খুব সুন্দর করে সাজিয়ে নেওয়া যায়। আমি মনে করি এই রেমি আপুর জীবনে তার স্বামীর ভালোবাসা আর সাপোর্টের অনেক বেশি অভাব ছিল, যার জন্য তিনি এরকম একটা পথ বেছে নিতে বাধ্য হয়েছে। এই আপুর কথাগুলো দিয়ে স্পষ্টভাবে বোঝা যায় যে শুধু শ্বশুরবাড়ির মানুষেরাই নয়, তার স্বামী পর্যন্ত তাকে তার মা বাবা নিয়ে কথা শুনিয়েছে, খোঁটা দিয়েছে যে তোর মা বাবা খারাপ তার মানে তুইও খারাপ। এই কথাটা শুধুমাত্র তার শ্বশুরবাড়ির লোকজনই বলেনি, তার স্বামীর কাছ থেকেও তাকে এই কথাটা শুনতে হয়েছিল নিশ্চয়ই। একজন মা কতটা বাধ্য হলে তার ছোট্ট একটা শিশুকে রেখে এই দুনিয়া থেকে বিদায় নেওয়ার চিন্তাভাবনা করে সেটা নিশ্চয়ই আমরা কখনো বুঝতে পারবো না। রেমি আপুর হাজব্যান্ডের একটা সাক্ষাৎকারের ভিডিও দেখলাম যেখানে তার হাজব্যান্ড সম্পূর্ণভাবে নিজেকে নির্দোষ দাবি করছিল আর বলছিল তার মা বাবা যেন তার বিরুদ্ধে কোনো কমপ্লেন না করে, কোনো আইনি ঝামেলায় না যায়। সেই ভিডিওটাতে একটা জিনিস খেয়াল করার মতো ছিল, সেটা হচ্ছে রেমি আপুর মা বাবা তাদের সন্তানকে হারিয়ে যতটা কষ্ট পাচ্ছিল, যতটা কাঁদছিল, সেটা তাদের মুখ দেখে বোঝা যাচ্ছিল যে তারা অনেক কষ্ট পাচ্ছিল। কিন্তু রেমি আপুর হাজব্যান্ডের ভিডিওটাতে একেবারেই বোঝা যাচ্ছিল না যে তিনি অনেক বেশি কষ্টে আছেন কিংবা তিনি তার ওয়াইফের জন্য কষ্ট পাচ্ছেন, ওয়াইফের কথা মনে হচ্ছে, এমন কোনো কিছুই মনে হয় নাই আমার। একটা জলজান্ত মেয়ে, হাসি খুশি মেয়ে এই দুনিয়া ছেড়ে চলে গেছে, কিন্তু তার মধ্যে আমি কোনো রকম কোনো কষ্টের ছাপ দেখি নাই। শেষে শুধু এইটুকুই বলবো, আপু যেহেতু তার হাজব্যান্ডকে ভালোবেসেছিল তাই সে তার কষ্টের কথা কিংবা তার মৃত্যুর জন্য সরাসরি তার হাজব্যান্ডকে দায়ী করেনি, সে তার মা বাবাকেই দায়ী করে গেছে। কিন্তু আমি মনে করি তার মৃত্যুর জন্য সম্পূর্ণ দায়টাই তার স্বামীর, কারণ তার স্বামীর মেন্টালি সাপোর্ট থাকলে কখনোই সে এরকমটা করতে পারতো না। তার একটা কথা শুনে অনেক বেশি খারাপ লাগছিল, সেটা হচ্ছে মা বাবা খারাপ হলেই সন্তান খারাপ হয় না। শুধুমাত্র এইটুকু বার্তা দেওয়ার জন্য আমি আমার জীবন দিয়ে গেলাম। তো আপনারা যারা ওনার ভিডিওগুলো দেখছেন তারাই বলতে পারবেন যে উনি কতটা যন্ত্রণা নিয়ে কথাগুলো বলছিল। তো আমরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর রেমি আপুর এরকম একটা কর্মকাণ্ড নিয়ে আপনাদের মতামতটাও কিন্তু অবশ্যই আমাকে জানিয়ে যাবেন। আল্লাহ হাফেজ।